নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের 12টি কালসর্প দোষ সম্পর্কে জানাবো এবং এই দোষ থেকে কিভাবে মুক্তি লাভ করবেন তার প্রতিকার সম্পর্কে জানাবো। জ্যোতিষশাস্ত্রে কালসর্প দোষকে সবচেয়ে উদ্বেগজনক দোষ হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালসর্প দোষ হল ব্যক্তির অতীত কর্ম বা কর্মের ফল। আপনার কুণ্ডলিতে এই দোষের উপস্থিতি আপনার জীবনের বিভিন্ন দিক যেমন কেরিয়ার, প্রেম, বিবাহ, স্বাস্থ্য এবং আরও অনেক কিছুতে বাধা এবং বিলম্বের সৃষ্টি করতে পারে। যখন রাশিফলের একদিকে রাহু এবং কেতু উপস্থিত থাকে এবং অন্যান্য সমস্ত গ্রহ তাদের মাঝখানে থাকে, তখন কালসর্প দোষ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে 7টি প্রধান গ্রহ রয়েছে রাহু এবং কেতু বাদে। এদের প্রত্যেকেই লগ্ন, সম্পদ, সুখ, সন্তান, রোগ, পরিবার, বয়স, ভাগ্য, কর্ম, লাভ, প্রেম, ব্যয় ইত্যাদি বিভিন্ন দিককে নিয়ন্ত্রণ করে। কালসর্প দোষ গ্রহগুলিকে ঢেকে রাখে, ফলে তারা যে দিকগুলি প্রতিনিধিত্ব করে তা বাধাগ্রস্ত হতে পারে, যা জাতকের জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। জ্যোতিষশাস্ত্রে 12টি কালসর্প দোষ রয়েছে। এই প্রতিটি গ্রহের রূপ জাতকের কুণ্ডলিতে রাহু এবং কেতুর অবস্থান অনুসারে। তো এখন আমি এই 12টি কালসর্প দোষ কী কী সেটা বলি। প্রথমে হলো অনন্ত কালসর্প দোষ। যখন রাহু গ্রহ কুণ্ডলীর প্রথম ঘরে বা লগ্নে উপস্থিত থাকে এবং কেতু সপ্তম ঘরে উপস্থিত থাকে, তখন জাতকের কুণ্ডলিতে অনন্ত কালসর্প দোষ তৈরি হয়। এইভাবে বাকি সমস্ত গ্রহ দুটি ছায়া গ্রহের মাঝখানে চলে আসে। যখন জাতকের কুণ্ডলিতে এই দোষ থাকে তখন তাকে সাফল্য পেতে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে হবে। যদিও আপনাকে সাফল্যের জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে, তবে ফলাফল বিলম্বের পরে আপনার কাছে আসবে। অনন্ত কালসর্প দোষ সম্ভবত আপনার ধৈর্য পরীক্ষা করবে, আপনাকে ক্রমাগত বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি করে। এই দোষের কারণে একজন ব্যক্তি তার জীবনের সমস্ত ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তবে আপনি যদি আশা না হারিয়ে থাকেন তাহলে আপনি কিছু সময় পরে অবশ্যই সাফল্য পাবেন। এছাড়াও জুয়া, কাম ইত্যাদির মতো খারাপ কাজে লিপ্ত হতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে অনন্ত কালসর্প দোষের প্রতিকার। যদি আপনি ছাত্র হন তাহলে আপনার প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধরে সরস্বতী মন্ত্র সরস্বত্যই নমঃ জপ করা উচিত। শনিবার কাঁচা কয়লা 8 বার উল্টে দিন, তারপর কয়লাটি প্রবাহমান জলে ভাসিয়ে দিন। 40 দিন ধরে দিনে 5 বার হনুমান চালিসা পাঠ করলেও উপকৃত হবেন। দ্বিতীয় বা 2 নম্বর যে কালসর্প দোষটি রয়েছে এটি হচ্ছে কুলিক কালসর্প দোষ। আপনার কুণ্ডলীর দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করলে কুলিক কালসর্প দোষ তৈরি হয়। এই দোষটি আর্থিক ক্ষতি, অপমান, ঋণ এবং অন্যান্য বিভিন্ন বাধা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। তাই জ্যোতিষীরা পরামর্শ দেন যে সাবধানতার সাথে যাচাই না করে অন্যদের সাথে সম্পর্ক তৈরি করবেন না। আপনি যদি ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে নিশ্চিত করুন যে আপনি 100% সততার সাথে এটি করছেন, বিশেষ করে কুলিক কালসর্প দোষের সময়। তবে আপনার মনে হতে পারে যে আপনি সময়ের আগে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য বিনিয়োগ করা উচিত। সিগারেট, তামাক ইত্যাদির মতো মাদকদ্রব্য ব্যবহার করবেন না। কুলিক কালসর্প দোষের প্রতিকার। মঙ্গলবার ডান হাতে শক্ত করে লাগানো একটি খোলা তামার ব্রেসলেট পরিধান করুন। শনিবার সন্ধ্যায় হনুমান মূর্তির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। শনিবারে সক্রিয় রূপালী রাহু যন্ত্র ধারণ করবেন। 3 নম্বর যে কালসর্প দোষটি রয়েছে সেটি হচ্ছে বাসুকি কালসর্প দোষ। রাহু যখন জাতকের কুণ্ডলিতে তৃতীয় স্থানে অবস্থান করে এবং অন্যদিকে কেতু নবম স্থানে অবস্থান করে, তখন বাসুকি কালসর্প দোষ তৈরি হয়। এই দোষ কেবল জাতকের জীবনেই নয়, বরং তার সাথে সম্পর্কিত ব্যক্তিদের,
যেমন তার ভাই বোন, বাবা, মা, স্ত্রী ইত্যাদির জীবনেও ব্যাঘাত ঘটায়। আপনাকে এই সত্যের মুখোমুখি হতে হবে যে আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে প্রতারণা করতে পারে, পরিবারে শান্তির অভাব হতে পারে এবং বাসুকি কালসর্প দোষ অব্যাহত থাকলে অর্থনৈতিক সমস্যা আরও বেড়ে যেতে পারে। তবে ভালো দিক হলো যে ব্যক্তি তার জন্য সব কিছু ঠিকঠাক করার জন্য কঠোর পরিশ্রম করে তিনি অর্থনৈতিক সাফল্য লাভ করবেন। বাসুকি কালসর্প দোষের প্রতিকার: 40 দিন ধরে 5 বার হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করুন। শনিবার বাসুকি কালসর্প যোগের জন্য একটি রূপালী রাহু যন্ত্রকে উজ্জীবিত করুন। প্রতি বুধবার 1 মুঠো ডাল একটি কালো কাপড়ে ভরে রাখুন এবং রাহু মন্ত্র জপ করুন এবং সেটি জলে প্রবাহিত করুন। 4 নম্বর যে কালসর্প দোষটি রয়েছে এটা হলো শঙ্খপাল কালসর্প দোষ। কুণ্ডলীর চতুর্থ ঘরে রাহু গ্রহ অবস্থান করলে এবং দশম ঘরে কেতু গ্রহ অবস্থান করলে কুণ্ডলীতে শঙ্খপাল কালসর্প দোষ তৈরি হয়। কুণ্ডলীতে এই যোগের গঠন আসন্ন আর্থিক কষ্ট, রোগ এবং বিশৃঙ্খলার সংকেত, তাই তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এই সময়কালে পরিবারের সুখ নতুন করে তলানিতে পতিত হবে। এটি প্রেম, সন্তানের শিক্ষা ইত্যাদির মতো বিষয়গুলিকে আরও ব্যাহত করতে পারে। যদি একজন অল্প বয়সী হয় তাহলে সঠিক পছন্দ করা কঠিন হবে, যার কারণে তার জীবনের প্রথম দিকে স্থায়ী হতে অসুবিধা হতে পারে। এই যোগের জাতকদের জমি এবং সম্পত্তি সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হয়, তাই এই ধরনের যে কোনো লেনদেন যথাযথভাবে যাচাই বাছাই করে করা উচিত। শঙ্খপাল কালসর্প দোষের প্রতিকার: যে কোনো মঙ্গলবার বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে লাল কাপড়ে হনুমান বাহুক ঝুলিয়ে দিন। বাড়ির প্রবেশপথে একটি রূপালী সর্প বা ময়ূরের পালক রাখুন। যে কোনো শুক্রবার দিনের বেলায় জলে নারিকেল ভিজিয়ে নিন। 5 নম্বর কালসর্প দোষটি হল পদ্ম কালসর্প দোষ। রাহু যখন পঞ্চম ঘরে এবং কেতু 11তম ঘরে অবস্থান করে তখন পদ্ম কালসর্প দোষ তৈরি হয়। এই দোষ শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর, কারণ তারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলতে পারে এবং ক্ষতিকারক কাজে লিপ্ত হতে পারে। তাই এই সময়কালে পিতামাতাদের তাদের সন্তানদের ওপর নজর রাখা উচিত। আপনার সন্তানকে শিক্ষার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা নিশ্চিত করা উচিত, না হলে আপনার এবং তার অর্থ এবং সময়ের ক্ষতি হবে। প্রাপ্তবয়স্কদের জন্য এই দোষ আপনার কেরিয়ারে অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। আপনি যদি নতুন সুযোগ খুঁজছেন বা ঝুঁকি নিচ্ছেন তাহলে আপনার অবশ্যই একজন সঙ্গীর সাথে এটি করা উচিত। এছাড়াও পদ্ম কালসর্প দোষের অগ্রগতির সাথে সাথে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। পদ্ম কালসর্প দোষের প্রতিকার: যে কোনো মঙ্গলবার ডান হাতের মধ্যমা আঙুলে তামাযুক্ত 7 এবং সপ্তমাংশের ত্রিকোণাকার প্রবাল রত্ন ধারণ করুন। শনিবার দিন বইয়ের মধ্যে একটি ময়ূর পালক রাখুন। মঙ্গলবার বাড়ির প্রধান প্রবেশপথে লাল পোশাকে বাঁধা একটি তামার তৈরি নাগনাগিন রাখুন। 6 নম্বর কালসর্প দোষটি হল মহাপদ্ম কালসর্প দোষ। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে কেতু অবস্থান করলে মহাপদ্ম কালসর্প দোষ তৈরি হয়। যদিও কালসর্প দোষগুলি তাদের অশুভ পরিণতির জন্য পরিচিত, কিন্তু যখন মহাপদ্ম কালসর্প দোষ সক্রিয় থাকে তখন জাতক সহজেই তার সমস্ত শত্রুদের পরাজিত করার সৌভাগ্য পান, জ্ঞান বৃদ্ধি পায় এবং জীবনে মূল্যবান বড় কিছু করার ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। তবে দোষের সময়কাল চলতে থাকলে জাতক মানসিক শান্তি হারিয়ে ফেলেন এবং চিন্তাহীন সিদ্ধান্ত নিতে পারেন। দোষের সময়কালে ব্যক্তি বিদেশের ব্যবসা থেকে লাভ অর্জন করে থাকেন। মহাপদ্ম কালসর্প দোষের প্রতিকার: মঙ্গলবার সকালে হনুমান মূর্তি দর্শন করা আবশ্যক। 40 দিন ধরে দিনে 1 বার হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার বা শনিবার রামচরিত মানসের সুন্দরকাণ্ড
108 বার পাঠ করুন। 7 নম্বর কালসর্প যে দোষটি রয়েছে সেটি হলো তক্ষক কালসর্প দোষ। যখন রাহু কুণ্ডলীর সপ্তম ঘরে অবস্থান করে এবং কেতু প্রথম ঘরে অবস্থান করে তখন তক্ষক কালসর্প দোষ তৈরি হয়। যদি এই দোষটি জাতকের জীবনে সক্রিয় থাকে তাহলে বিবাহতে বিলম্বের সম্মুখীন হতে পারে। বিবাহিত হলে শ্বশুরবাড়ির স্বভাবের কারণে ঝামেলা হতে পারে, এমনও পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ এই সময়ে আপনি বিবাহ বিচ্ছেদের কথাও ভাবতে পারেন। এছাড়াও যাদের কালসর্প দোষ আছে তাদের দোষের সময় প্রেম বিবাহের কথা বিবেচনা করা উচিত নয়। এটি করলে বিয়ের পরে আপনার ভাগ করা প্রেম ব্যাহত হবে এবং আপনার জীবনে সব কিছু যাতে ঠিক থাকে তার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। তক্ষক কালসর্প দোষের প্রতিকার: মঙ্গলবার বা শনিবার রামচরিত মানসের সুন্দরকাণ্ড 108 বার পাঠ করুন। প্রতি পূর্ণিমায় গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন। আপনার গলায় একটি শক্তিবর্ধক রূপালী রাহু যন্ত্র পরিধান করুন। 8 নম্বর যে কালসর্প দোষটি রয়েছে এটি হলো কর্কটক বা কার্কটক কালসর্প দোষ নামে পরিচিত। জাতকের কুণ্ডলীর দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহু অবস্থান করলে কার্কটক কালসর্প দোষ তৈরি হয়। কার্কটক কালসর্প দোষ ভাগ্য অর্জনে বাধা সৃষ্টির জন্য দায়ী। এই দোষ কেরিয়ারের অগ্রগতিতেও বাধা সৃষ্টি করতে পারে, কারণ আপনি চাকরি অর্জন এবং উপযুক্ত পদোন্নতি পেতে বিভিন্ন বাধা দেখতে পারেন। কার্কটক কালসর্প দোষের সাথে লেনদেনকারী ব্যক্তিরাও সত্য বলার অভ্যাস গড়ে তোলেন। এটি একটি ভালো জিনিস বলে মনে হতে পারে, তবে এই অভ্যাসটি জাতককে নিজের জন্য ভালো চুক্তি অর্জনে বাধা দিতে পারে। এর অর্থ এই নয় যে আপনার সত্য কথা বলা উচিত নয়, তবে কারোর সাথে কথা বলার আগে অবশ্যই চিন্তা করা উচিত। কর্কটক বা কার্কটক কালসর্প দোষের প্রতিকার: গলায় রূপার তৈরি শিবযন্ত্র পরিধান করুন। শনিবার থেকে শুরু করে 27 দিন ধরে পিঁপড়াদের বুঁদিয়া লাড্ডু খাওয়ান। ডান হাতের মধ্যমা আঙুলে তামার তৈরি ত্রিকোণাকার প্রবাল রত্ন পরিধান করুন। 9 নম্বর যে কালসর্প দোষটি রয়েছে এটি হলো শঙ্খচূড় কালসর্প দোষ। শঙ্খচূড় কালসর্প দোষ তৈরি হয় যখন রাহু গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করে এবং অন্যদিকে কেতু কুণ্ডলীর দ্বাদশ ঘরে অবস্থান করে। এই দোষের ভালো দিক হলো এই দোষে জন্মগ্রহণকারী মানুষের ইচ্ছা সাধারণত পূর্ণ হয়ে থাকে, তবে খারাপ দিক হলো এই ধরনের ইচ্ছা পূরণে অনেক বিলম্ব হতে পারে, যা আপনাকে হতাশাগ্রস্ত করে তুলতে পারে। শঙ্খচূড় কালসর্প দোষের সাথে সম্পর্কিত ব্যক্তির পরিবার এবং বাড়িতে প্রচুর ব্যথা এবং কষ্ট থাকতে পারে। এই সময়কালে আপনার পরিবারের ওপর সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এমন কোনো লেনদেনে লিপ্ত হবেন না যার জন্য আপনাকে নিকট ভবিষ্যতে অনুশোচনা না করতে হয়। শঙ্খচূড় কালসর্প দোষের প্রতিকার: প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং প্রতি সোমবার উপবাস রাখুন। শনিবার আপনার গলায় একটি সক্রিয় রূপালী রাহু যন্ত্র পরিধান করুন। 10 নম্বর যে কালসর্প দোষটি রয়েছে সেটি হলো ঘাতক কালসর্প দোষ। জ্যোতিষীদের মতে কুণ্ডলিতে যখন রাহু দশম ঘরে অবস্থান করে এবং কেতু চতুর্থ ঘরে অবস্থান করে তখন ঘাতক কালসর্প দোষ তৈরি হয়। যখন আপনার কুণ্ডলিতে এই দোষ থাকে তখন আপনার মায়ের সেবা করা, তার যত্ন নেওয়া এবং কখনো তার কোনো ক্ষতি না করা অত্যন্ত বাঞ্ছনীয়। এটি আপনার জীবনের অবস্থার উন্নতি করতে সাহায্য করবে, তবে এটি লক্ষ্য করা গেছে যে বিনিময়ে আপনি আপনার মায়ের কাছ থেকে এক ধরনের স্নেহ নাও পেতে পারেন। ঘাতক কালসর্প দোষের কারণে ব্যক্তিটি গর্ব করার মতো কিছু না থাকলেও অহংকারী হয়ে ওঠে। আপনার অহংকার আপনার মাথার উপরে থাকে, যা কেবল আপনার ব্যক্তিগত নয়, আপনার পেশাদার বন্ধনকেও ব্যাহত করতে পারে। ঘাতক কালসর্প দোষের প্রতিকার: সর্বদা হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার উপবাস রাখুন। প্রতি পূর্ণিমায় গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন। শুক্রবার নারকেল, কম্বল ইত্যাদি দান করুন। সাথে
উপসংহার তেল, কালো কাপড় এবং খোসাও দান করুন। 11 নম্বর যে কালসর্প দোষটি রয়েছে এটি হলো বিষধর কালসর্প দোষ। রাহু যখন 11তম ঘরে থাকে এবং অন্যদিকে কেতু পঞ্চম ঘরে বসে থাকে তখন বিষধর কালসর্প দোষ তৈরি হয়। শিক্ষা অর্জনের চেষ্টাকারীর জন্য, বিশেষ করে উচ্চশিক্ষা অর্জনের জন্য এই দোষ খুবই মারাত্মক। এই ধরনের ব্যক্তির উচ্চশিক্ষা অর্জনে অনেক বাধা আসবে, তবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তাদের ধৈর্য এবং প্রতিশ্রুতি তাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এই ব্যক্তিরা তাদের পেশাগত জীবনে তাদের দেশের চেয়ে বিদেশ থেকে কেরিয়ার গড়লে ভালো ফলাফল করবে। তাদের ভাগ্য বিদেশে থাকে। পরিবারে দাদা দাদির কাছ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকার পরেও ব্যক্তিকে সম্পত্তির ক্ষতির সম্মুখীন হতে হয়। বিষধর কালসর্প দোষের প্রতিকার: শনিবার থেকে শুরু করে 27 দিন ধরে দরিদ্রদের যবের দানা খাওয়ান। শনিবার দিন কাঁচা কয়লা আপনার মাথার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 8 বার প্রদক্ষিণ করুন। তারপর কয়লাটি প্রবাহমান জলে ফেলে দিন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এবং 12 নম্বর অর্থাৎ সর্বশেষ যে কালসর্প দোষটি রয়েছে এটি হচ্ছে শেষনাগ কালসর্প দোষ। শেষনাগ কালসর্প দোষ তখন তৈরি হয় যখন রাহু আপনার কুণ্ডলীর দ্বাদশ ঘরে অবস্থান করে এবং কেতু গ্রহ আপনার কুণ্ডলীর ষষ্ঠ ঘরে অবস্থান করে, তখন কালসর্প দোষ তৈরি হয়। এই শেষনাগ কালসর্প যোগে জন্মগ্রহণকারী মানুষের ইচ্ছা সর্বদা পূর্ণ হয়, তবে কিছুটা বিলম্বের সাথে। এই দোষের উপস্থিতিতে জাতক তার আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস গড়ে তুলতে পারে। এই কারণেই সে সাধারণত নিজেকে ঋণগ্রস্ত মনে করতে পারে। 42 বছর বয়সের পরে তার জীবনে এমন একটি সময় আসে যখন সে সমাজে নিজেকে একটি মর্যাদাপূর্ণ স্থান খুঁজে পেতে পারে, তবে এর জন্য আপনার অবিরাম কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির প্রয়োজন রয়েছে। শেষনাগ কালসর্প দোষের প্রতিকার: যে কোনো মঙ্গলবার বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে লাল কাপড়ে মোড়ানো হনুমান বাহুক ঝুলিয়ে দিন। 3 মাস ধরে পাখিদের যবের আটার কাঁচা রুটি খাওয়ান। গলায় রূপার তৈরি একটি শক্তিবর্ধক শিব যন্ত্র পরিধান করুন।